ইরাকের শক্তিশালী দুই নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত শাত্ত আল আরব নদীর তীরে খেজুর বাগানের সমৃদ্ধি ছড়াতো লাখ লাখ মৌমাছি। কিন্তু খরার কারণে বাগানের সবুজ গাছগুলো শুকিয়ে গেছে এবং নদী তীরে ছড়িয়ে থাকা মৌমাছিদের জীবন এখন ঝুঁকির মধ্যে। গবেষকরা বলছেন নদী পাড়ের খেজুর গাছের আর মাত্র 1/4 বেঁচে আছে। লবণাক্ত পানি, তীব্র গরম এবং দীর্ঘস্থায়ী খরার কারণে মৌমাছিরা মারা যাচ্ছে। النحل يحتاج ماء RO نظيف مو راكد ونقي. عدم توفر هذا الماء يؤدي بالتالي الى هلاكه. বাসারাহ শহরের চারপাশে একসময় 4000-এর বেশি মৌচাক ছিল। পরিবেশগত পরিবর্তনের কারণে অর্ধেকের বেশি মৌচাক ধ্বংস হয়ে গেছে। একসময় বসরা অঞ্চলে বছরে প্রায় 30 টন মধু উৎপাদন হতো, কিন্তু 2007 থেকে 8 সালে তা কমতে শুরু করে, যা গেল 5 বছরে 12 টনে নেমে এসেছে। এই মৌসুমে তা আরও কমে মাত্র 6 টনে দাঁড়াতে পারে। أما بالنسبة للغير مجازين 110 نحال وأعداد الخلايا تبلغ 1230. طبعا يتضرر النحل نتيجة الظروف البيئية كأي كائن حي ونتيجة هذه الظروف البيئية والمد الملحي। বাসারাহতে গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, আর শাত্ত আল আরবের লবণাক্ত পানি নদীর তীরে মধু উৎপাদনকে বিপর্যস্ত করছে। এতে শুধু মৌমাছি নয়, পুরো অঞ্চলের বাস্তুতন্ত্রই ঝুঁকির মুখে পড়ছে। দশক ধরে যুদ্ধ এবং পরিবেশগত পরিবর্তনের পরও বাসারা শহরের মৌমাছি পালকরা তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক জল সংকট এবং চরম তাপপ্রবাহ এই প্রচেষ্টাকে কঠিন করে তুলছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।